বন্ধুরা, আজ আপনাদেরকে একটু অন্যরকম কাঁঠালের এঁচড় করে দেখাবো খাসির চর্বি দিয়ে। তার জন্য মা খাসির চর্বি, কাঁঠাল, আলু সব সেদ্ধ করে রেখেছে। ওইদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছে। এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছে মা, শুকনো লঙ্কা তেজপাতাও নিয়েছে, আদা রসুন বাটা নিয়েছে, হলুদ নিয়েছে, লঙ্কা গুঁড়ো নিয়েছে, কাশ্মীরি মির্চ নিয়েছে, ওই জিরে ধনে গুঁড়ো নিয়েছে। সব মশলা রেডি করে নিয়েছে। এবার কড়া বসিয়ে স্টার্ট করব। দেখতে থাকুন, ভালো লাগবে। কড়াটা গরম হয়ে গেছে, মা তেল দেবে। সরষে তেলে রান্নাটা হবে পুরোটা। তেল গরম হয়ে গেছে, এবার কাঁঠালটা, সেদ্ধ করা কাঁঠালটা দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো। আলুটাও সেদ্ধ করা, সেটা দিয়ে দেবো। কাঁঠাল আলু একসাথেই ভেজে নেবো। ভেজে নিচ্ছি। পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেবো, আর পরিমাণ মতন নুন দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে আলু আর কাঁঠালটা, এবার তুলে নেব। গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ওইগুলো ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়েছি, এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। রসুনটা দিয়ে দিয়েছি, আদাটাও দিয়ে দিয়েছি, ভেজে নেব। এবার জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ সব দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভাজবো। মশলা ধুয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি। মশলা কষা হয়ে গেছে, এবার খাসির চর্বিটা দিয়ে দেবো। চর্বিটা দিয়ে কষে নেবো ভালো করে। ভালো করে কষে নিচ্ছি। খাসির চর্বিটা কষা হয়ে গেছে মশলার সাথে। এবার কাঁঠাল আর আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে মশলার সাথে কষে নেব। সব একসাথে ভালো করে কষে নিচ্ছি। স্বাদ মতন নুন দিয়ে দেবে। ভাজা হয়ে গেছে, এবারে অল্প করে জল দিয়ে দেবো, কেন আলু আর চর্বিটা তো সেদ্ধ করাই ছিল, তাই অল্প করে জল দিলাম। দেখুন ফুটে গেছে ভালো করে। এবার নামিয়ে নেবো। খাসির চর্বি দিয়ে কাঁঠালের এঁচড় রেডি। এবার নামানোর সময় লাস্টে গরম মশলা দিয়ে দেবো। হয়ে গেছে পুরো রেডি। আপনারাও করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। ভালো লাগলে ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।